বিকাল সবাইকে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে 5:09। আর দুদিন ধরে হচ্ছে আমি ড্যান্সের ভিডিও করছিলাম, যার কারণে আমি কোনো ভিডিও বানাতে পারিনি। তো এই আর এখন মোটামুটি রোদ আছে ছাদে। আর আইব্রোটা সেভ করেছি আবার। তো হয়েছে কি, আমার পাকামোর জন্য সরু হয়ে গেছে। প্রথমে একটু আমি মোটা করে তুলি, এবারের ঈদে হচ্ছে আমি সরু করে তুলেছিলাম। তো ওই পাকামো মারতে গিয়ে আমি মনে করছি যে এখানটা হয়ে গেছে, থাক। এরম করতে গিয়ে এই সাইড একটু সরু হয়ে গেছে। একটা সরু একটা মোটা থাকলে কেমন লাগে, বাজে লাগে না? দুটোই সরু করেছি। আর এখানকার লোমগুলো একটু তুলেছি, আর কিছু করিনি। তাতে মুখটা খুব সুন্দর ফ্রেশ লাগছে। আর এখন নাকি আমাকে ফর্সা লাগছে, আমার মা বলছে। আসলে এর একটা কারণ আছে, সারাক্ষণ ঘরে থাকি, কোথাও যায় না, ফল টল খায়, মানে রিচ খাবার খায় না এটা। আর এই যে হচ্ছে আকাশের, আর ওখানে দেখো সূর্য আছে। আর তোমাদেরকে দেখা এখানটা কতটুকু কী কাজ বাজ হয়েছে। দেখো ঢালাই হয়ে গেছে এগুলো, এবারে হচ্ছে তুলবে মানে। আর বেশ অনেকটাই কাজ হয়ে গেছে। আর ওই যে, আর এদিকটা তো সূর্য মামা, আর কি দেখাবো। আর ওইদের গাছে প্রচণ্ড পোকা হয়েছে। দেখো লিচুগুলো কিন্তু ভালোই বড় হয়ে গেছে। আর ওই আম গাছে হচ্ছে পোকা হয়েছে, কেমন ছোট্ট ছোট্ট, সারাক্ষণ উঠছে। আর এই যে পেয়ারা গাছ, আর এই গাছগুলো তো কেমন হয়ে গেছে, বাদ দাও। আর ওদিকের ওই গাছটা, ওকে সারা বছরই দেখি ওর ফলগুলো ওরকম মানে হয়ে থাকে। তো এই একটা ব্যাপার স্যাপার আর কি। বাট আম নেই, এটাই কষ্ট লাগছে। বছর আম দেখতে পেলাম না চোখে। জানি না কবে আম হবে, একটু আম খেতে পারবো, সত্যি কথা, তাহলে ভালো লাগবেই। আম খেয়েছি, বাট পেড়ে, তো যেটা বলছিলাম যে পেড়ে খাওয়া গাছ থেকে আর কিনে এনে খাওয়া, এর মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। আর একটা কথা বলি, আমি এখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্যান্স করি, যখন ভিডিও করি। আমার এখান থেকে দেখো, ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা জামা কাপড় মেলার ছাদ মতো আছে, ওখানে সব মেয়েরা এসে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমি যখন এখানে ভিডিও করি। তো ভালো লাগে। আর এখান থেকে হচ্ছে আমার স্টুডেন্টদের আমি দেখিয়েছিলাম, তাও আর একবার দেখাই। ওই যে ওদের বাড়ির ওই ছাদ থেকে ওরাও দেখতে পায়, ওরাও এসে দেখে, ওরাও রিলস বানায়। তো খুব মজা লাগে আসলে। না, আমি কখনো কোনো মানে লোকজন আছে এরকম প্লেসে কখনো উল্টোপাল্টা কিছু বানাইনি, কারণ আমি মনে করি না যে সব জায়গায় এগুলো করা উচিত। আমি যখন ফ্রি থাকি এই ছাদে এরকম একটু এসে বানাই। আর কয়টা ড্যান্সের ভিডিও বানিয়েছি। তো পাটা ব্যথা করছিল বলে বসে পড়েছি। মানে কি বলবো, আমি ওরকম হুটপাট কোনো জায়গায় ওইভাবে রিলস বানায় না। অনেকে বলে মুজরা করি। এই মুজরা করি কথা বলতে আমার একটা কথা মনে পড়ে গেল। আমার খুব কাছের মানুষ, সে হয়তো আজ নেই, বাট খুবই কাছের মানুষ আমার। মানে এরকম কাছের মানুষ হওয়ার থেকে না হয় ভালো। আর মানে থাক, আর বেশি এক্সপ্লেন করবো না তার নামে, বাট এটুকু বলি, সে বলতো, অনেকেই বলতো মুজরা করে, ও তো মুজরা করে। মুজরা কথাটা কি, যারা হচ্ছে আগেকার দিনে বাইরে যাদেরকে বলা হতো জলসা বসিয়ে নাচ গান, আমি তো ওরকম করি না কোনো ভরা প্লেসে গিয়ে। আমি নাচ করি একটু, গানের সাথে তাল মিলিয়ে, রিলস যেটা করে এখনকার মেয়েরা। বাট কিছু কিছু মেয়ে যখন রাস্তায় গিয়ে অসভ্যতম করে, আমি তো সেরকম করি না। তো এই আমার ভালো লাগে, করি এই আর কি। তো দুপুরে দেখছিলাম তাপমাত্রা ছিল 38, এখন দেখছি 41 আছে, হয়তো বেড়ে গেছে মাঝে। আর বসেছি তো চেয়ারটা বসেছি, আর আমার ছ্যাঁকা লাগছে, এত গরম চেয়ারটা। যেহেতু ছাদে ছিল না, বাট চিলে কোটার ভেতরে ছিল, তারপরে গরম তাপটা তো ছিল। আর আমার কালকে হচ্ছে ব্লাড টেস্ট করতে যাব, তারপরে হচ্ছে ইউএসজি করানোর আছে, ওগুলো আমাদের এখানে বারাসাতে, তো যেতে হবে কালকে। আর এই কতটুকু ব্লাড টানবে, মানে অনেকটা ব্লাড টেস্ট। আর আমি এরকমই, যখনই ব্লাড দিতে আমার প্রচণ্ড ভয় লাগে, আমি কান্না করি। বাট ওখানে গিয়ে তো আর কান্না করতে পারবো না, বাট মাথা ঘুরে যায়, মানে আমি দুর্বল হয়ে যাই ব্লাড নিলে। এমনি আমার গায়ে ব্লাড কম, তারপরে এরকম ব্লাড টানলে আর আমাকে দেখতে হবে না, উপরে উঠে যাওয়ার মতো মনে হয়, সত্যি কথা। তো এই গরমে তো জানি না সুস্থভাবে যেতে পারবো কি না, বাইরে আসতে পারবো কি না। আবার
সুগার টেস্ট আছে, মানে হচ্ছে খেয়ে আর না খেয়ে। এবারে হচ্ছে ওখান থেকে আবার ওই একটু বেলা করে যাব, যাতে হোটেল টোটেল খোলা পায় খাওয়ার জন্য, কারণ খেতে তো অত দূর থেকে আবার বাড়ি আসা যায় না, আর টিফিন কাটি করে অত সকালে কী নিয়ে যাবো বলো। তো হোটেলে গিয়ে আবার খেয়ে আবার আসতে হবে, মানে এই গরমে বোঝো আমার কী অবস্থা হবে কালকে। আবার ওই রিপোর্টগুলো নিয়ে আবার যেতে হবে, মানে আমার জীবনটা এইভাবেই চলবে আমি বুঝে নিয়েছি। হয়তো আমি জানি না আমি কোনোদিন সুস্থ হব কি না, বাট এগুলো করার পর আরও যদি কিছু ধরা পড়ে, আমার জীবন অলরেডি অর্ধেক শেষ এই করতে করতে। অ্যান্ড আমি কোনোদিনও কল্পনা করিনি যে আমি এরকম অসুস্থ হব, আর এরকম কি বলবো, জীবনে অনেক আশা ছিল আসলে, প্রতিটা মানুষেরই থাকে, আমারও ছিল। প্রতিটা মানুষেরই জীবনে অনেক চাওয়া পাওয়া থাকে, আশা থাকে, আমারও। আমার পাওয়াগুলো না খুব বড় না ছোট, তারপরে কেন জানি না পূরণ হয়নি। আর আমি এমনই একটা মেয়ে, আমার লাইফে নিজের ক্ষতি করেছি, বাট আসলে না অনেককে এত ভালোবেসেছি, অনেক মানুষকে এত সাহায্য করেছি, দিন শেষে শুনতে হয়েছে কী করলি আমার জন্য। অনেক ভৎসনা, অনেক তিরস্কার তাদের থেকে শুনতে হয়েছে। তো মনে হলো ওর থেকে যদি আমি কোনো ভিখারিকে সাহায্য করতাম, ওর থেকে যদি আমি কোনো বাচ্চাকে নিজের লালন পালন করতাম যার বাবা মা নেই, তাকে যদি লেখাপড়া করাতাম, অনেক আমার জীবনে কাজে আসতো। আর বন্ধুবান্ধব আমার জীবনে আমার সত্যি কথা বলতে নেই, কারণ যতদিন টাকা দিতে পেরেছি তাদেরকে খাওয়াতে পেরেছি খুবই ভালো, টাকা না দিতে পারলে কোনো ভালো না। আর আমি হচ্ছে তাদেরকে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ি তাদের বিপদে, আমার বিপদে তাদের কাউকে পায় না। তো আগে হচ্ছে অনেক বোকা ছিলাম, মানে বুঝতাম না। তো সত্যি কথা এখন অত বোকা তো থাকলে আর হবে না, এখন আমি বুঝে গেছি যে আমার বিপদে নেই, আমিও তার বিপদে নিতে, তাতে তার কার কী হলো দেখার দরকার নেই। অ্যান্ড সবার থেকেই আমি হচ্ছে ডিস্টেন্স বজায় রেখে দূরে সরে এসেছি, কোনো বন্ধু বান্ধব কেউ নেই আমার জীবনে। আর যে কটা আছে তারা বন্ধু না, হচ্ছে বৌদি মতোই কথা, একদম তো ছেড়ে দিলে বাঁচবো কী করে, না এটাও তো ভাবতে হবে। বাট আমার সমবয়সী কোনো যারা বন্ধু ছিল তাদের কারোর সাথে আমার যোগাযোগ নেই, ওই রাস্তায় দেখালে হাই হ্যালো ঠিক আছে, বাট ওই সেই যোগাযোগটা আর নেই। আর রেখেই কী করবো, কারণ সবাই সেম। আমি তাদের এত সাহায্য করেছি, হয়তো ভাববে বলবে তোমরা যে সাহায্য করে বলতে নেই, বাট বাধ্য হচ্ছি। আমার এমন একটা সময় গেছে, একটা সময় কাউকে আমার পাশে পাইনি। অ্যান্ড এই এত অসুস্থ শুনেছে তাও কেউ একবার খোঁজখবর নেই, আমি কিন্তু সবার খোঁজখবর নেই। এই কথা বলতে কী বলো তো, মানুষ এখন প্রচণ্ড স্বার্থবাদী, আর এই দুনিয়াটাই না খুব স্বার্থ। একটা সময় আমি বুঝতাম না, আমি মনে করতাম সবাই আমার মতো, সবাই আমাকে ভালোবাসবে, শুধু মানুষজন নয়, কাছের রিলেটিভরা ওরকম। মানে আমি এখন একটা জিনিস বুঝেছি যে এখন এরকম অবস্থা, তো আমার মা বাবা মরে গেলে আমার কেউ নেই দেখার, সত্যি কথা। অ্যান্ড এখন আমার যে অবস্থা, আমি কিছু করে খেতেও পারবো না, যেটুকু লেখাপড়া শিখেছি সেটুকু দিয়ে আমি কিছু করে খেতে পারবো না। আর সেই মানে শারীরিক শক্তিটাই আমার মধ্যে নেই। তো চেষ্টা করি অন্য কোনো উপায়ে কিছু করার। আমার মা সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তিত, কান্না করে। এবার মায়ের সামনে তো কান্না করলে আমিও তো কান্না করে ভাসিয়ে দিলে চলে না, না? তো আমি বুঝতে দিই না, আমাকে বলে তুই ভাবিস না একবারও আমরা মরে গেলে কি হবে, কি বলবো, আমি কি কাঁদবো বলবো? তো এটুকুই বলি আমার কপালে, এটা ঠিক আল্লাহ যে আমার জন্য বিচার করে রেখেছেন সেটাই হবে, যদি আমার রাস্তায় পড়ে মরণ হয় এটাই আমাকে মেনে নিতে হবে। তো ওই জন্য আর কী করবো, এই একটু ভিডিও বানাই, তোমাদের কাছ থেকে একটু সাপোর্ট চাই, আর কিছুই না। সত্যি কথা বলতে হয়তো অনেকে ভাবতে পারো নাটক করছি, ড্রামা করছি, বাট এটা যদি আমি কাউকে আমার বাড়িতে এনে দেখাতে পারতাম যে আমি কী সিচুয়েশানে আছি, কী অবস্থায় চলছি, এটা বলে বোঝানোর মতো না। আর এই নিয়ে হচ্ছে আমার পেছনে আমার বাবার 1 লাখেরও বেশি টাকা খরচ হয়ে গেছে, আরও জানি না কত খরচ করাবো। তবে ভবিষ্যৎ নিয়ে আমি খুবই চিন্তিত। আর একের পর এক মানে ভাষায় বোঝাতে পারবো না যে আমার যা সমস্যা। মানে হয়তো দেখলে হয়তো মনে হবে কত সুন্দর বা কত ভালো, বাট এই চেহারাটার ভিতরে না সব মানে ভো হয়ে গেছে, মাখন ফল হয় না দেখতে লাল ভেতরে ছাই, সেম আমাকে, আমিও ওরকম পর্যায়ে। তো সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, তিনি যেটা আমার জন্য রেখেছেন বিচার করে আমি সেটাই। তবে এতটুকুই তার কাছে আমার বলার যে আমাকে যেন আর
এমন কোনো পরিস্থিতি না ফেলুক যাতে কান্না করতে হয়, অনেক কষ্ট পেতে হয়। আর আর্থিক অসুবিধা হোক আমি মানিয়ে নেবো, বাট এমন কোনো কিছু আমার জন্য না করুক যে কষ্টগুলো আমাকে বলতে পারবো না, ভেতরে কেঁদে কেঁদে মরতে হবে, এরকম যেন কিছু না হয় আমার সাথে। প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু থাকে এটা। আর আমরা মেয়েরা না হচ্ছে এমন একটা জিনিস, আমাদেরকে সবাই সব দিক থেকে এমনভাবে আঘাত করে তুমি বুঝতেই পারবে না। মানে মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে এমনভাবে আঘাত করবে, তুমি কল্পনাই করতে পারবে না যে এই মানুষটা আমার সাথে এরকম করলো। তবে আমি যদি কোনোদিনও ঘুরে দাঁড়াতে পারি, আমি কাউকে কোনো ক্ষতি করবো না বা প্রতিশোধ নেব না, একটা জিনিস বুঝিয়ে দেবো আমি তাদেরকে, যে যারা বলেছিল আমি জীবনে কিছু করতে পারবো না, কিছু পারি না, আমাকে নাকি দেখতেও ভালো না, এটা বাদ দিলাম। আর তাদেরকে আমি দেখিয়ে দিতে চাই চোখে আঙুল দিয়ে যে এমনভাবে নিজেকে দাঁড় করাবো যাতে তারা দেখে আমাকে আফসোস করে যে কেন বাজে কথা বলেছিলাম, আমাদের জীবন থেকে কেন তাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। এইগুলো ভেবে যেন তারা এত আফসোস করে যাতে কান্নার কোনো কুল কিনারা না পায়, এরকম একটা জিনিস হয় যেন তাদের। এটা আমার খুব ইচ্ছা সত্যি কথা বলতে। আর একটাই জিনিস জানবে, তুমি সব কিছু ভুলে গেলে প্রকৃতি কিন্তু কিছুই ভোলে না, তোমাকে কাটায় কাটায় হিসাবে কিন্তু মিলিয়ে দেবেই। তো ওই জিনিসটা আমি চোখে দেখতে চাই, যাতে প্রকৃতি মিলিয়ে দিয়েছে আমি যেন সেটা দেখেছি। অ্যান্ড আমার যে কান্না, আমার যে কষ্ট, সেটা যেন প্রতি পদে পদে তারা পায়। তো হয়তো ভাববে আমি অভিশাপ দিচ্ছি, অভিশাপ না এটা আমার, কারণ আমি যা কষ্ট পেয়েছি, আমি যা কেঁদেছি, আমি যা প্রতিটা মানুষের কাছ থেকে যা কি বলবো, যেভাবে অপমানিত হয়েছি, মানে বলে বোঝানোর মতো না। তো আল্লাহ বলে একজন আছেন, এর বিচার অবশ্যই করবেন তিনি। আর আমি চাই এর জন্য সঠিক বিচার যেন, আর সেগুলো যেন আমি নিজের চোখে দেখতে পেলে আমি সত্যি কথা আমার যে কষ্টগুলো আমি ভুলে যাব, সত্যি কথা। আর যেগুলো ঘটেছে তো সেগুলো আমি মানুষ, এটা চাইলে আমি কখনো ভুলতে পারবো না। একটা যে মানসিক শান্তিটা আমার মধ্যে আসবে এই জিনিসগুলো দেখলে। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, তো নিচে যাই, ওরা পড়তে আসবে, পড়ার টাইম হয়ে গেছে। তো নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্টস করো। তো চলো, টাটা, দেখাবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।